তো বন্ধুরা, আজকে একদম রোদ্দুরে চলে এসেছি। সত্যি সত্যি ডিম ভাজা করবো বলে থালায় তেল মাখিয়ে নিয়েছি। প্রথমে দেখো তেল দেখতে পাচ্ছ, আর প্রচণ্ড কটকটে রোদ। তো এখন দেখছি যে অধিকাংশই ফেসবুকে রোদ্দুরে সূর্যের তাপে তো ডিম ভাজা করছে, আর আমিই বা চেষ্টা করব না কেন বলো। তেল মাখিয়ে এটাকে আগে গরম করে নেব। ডিম ভাজতে যেয়ে তো নিজেই ডিম ভাজা হয়ে যাচ্ছি। ওই ছাতাটা দে না, ছাতাটা দে। আগে তেল দিয়েছি, তো এরপর কি করি দেখো। এরপর ডিমটাকে ফাটাবো আর দেব। সত্যি সত্যি হবে তো? সবাই তো দেখছি যে এখন বেশিরভাগই করছে, আর আমি একটু চেষ্টা করে দেখি। চেষ্টা করে দেখতে অসুবিধা কোথায়, তাই না? থালাটা বেশ ভালোই গরম হয়েছে। বাহ, আজকে দেখবো সত্যি সত্যি ডিম ভাজা কেমন লাগে। নিজের চোখে আজকে পরীক্ষা করব। দেখো ডিম ভাজাটা, দেখো কেমন ঘুরছে। দেখো আমসত্ত্ব হয়ে যাচ্ছে, আমসত্ত্ব। মনে হচ্ছে যেন আমের আমসত্ত্ব। এটাকে তো সময় দিতে হবে, তাই না? আজকে এক থালা দেখবো। ক্যামেরাম্যান একটু ডিম ভাজাটার দিকে দেখি, ঘোরাও তো। সত্যি সত্যি আজকে ডিম ভাজাটা কেমন হয় দেখো। দেখো গোটা থালাতে একদম ঘুরছে। এবার এটা আজকে দেখবো, 10 মিনিট রাখবো। থাক এবার। আচ্ছা এখন থাক। তো বন্ধুরা দেখো ডিম ভাজা, দেখো থল 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 করছে। তো দেখতে পাচ্ছ ডিম ভাজা, একে খাওয়া যাবে? এই সূর্যের তাপে ডিম ভাজা দেখে কি মনে হয়? আদৌ কি সূর্যের তাপে ডিম ভাজা হয়? তো দেখো রোদ্দুরে রেখেছি প্রায় আধ ঘন্টার ওপর। এই যে এই অবস্থা দেখেছো, থলথল থলথল করছে। এদিকটা থলথল করছে, এদিকটা শুকিয়ে গেছে। এই হচ্ছে ডিম ভাজা, ন্যাপ ন্যাপ করছে। হেভি খেতে লাগবে, হেভি একদম সেই লাগবে, সেই হয়েছে ডিম ভাজা এই অবস্থা।